স্ট্রেস গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না, কখন গুরুত্বপূর্ণ তা জানার আগে জেনে নেওয়া যাক স্ট্রেস আসলে কি, এই মেকানিজম আমাদের বডিতে কেন দেওয়া হয়েছে। দেখুন, এটি দেওয়া হয়েছে মূলত আমাদেরকে সেভ করার জন্য, আমাদেরকে প্রটেক্টেড রাখার জন্য, আমাদেরকে কমফোর্ট জোনে রাখার জন্য। সেটি কিভাবে? যখন আপনার ব্রেন বাইরের জগতের আউটার ওয়ার্ল্ডের কোনো বিষয়কে থ্রেটফুল বা ডেঞ্জার হিসেবে পারসিভ করে, অনুমান করে নিয়ে, তখন আপনার বডিতে এক মেকানিজম ক্রিয়েট হয় যেটিকে আমরা ফাইট ফ্লাইট মোড বলি। তো সেটি কি? সেটি আলটিমেটলি ওই ডেঞ্জার বিষয়টি পারসিভ করার সাথে সাথে আপনার বডি তখন আমাদের ব্রেনের একটি সেন্টার আছে যেটিকে বলে অ্যামাইগডেলা। এটি আমাদের হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভেট করে, সেটি আরও দুটি হরমোনকে সিক্রেট করে থাকে আমাদের বডিতে, যেটি কর্টিসল এবং অ্যাড্রেনালিন। এটি মূলত আমাদের বডিকে সেই পজিশনে তৈরি করে যাতে ওই ডেঞ্জার সিচুয়েশনকে এটি মোকাবেলা করতে পারে। তো এটি তখন কি করে? এটি আমাদের ব্লাড ফ্লোগুলো আমাদের মাসেলে সার্কুলেট করতে শুরু করে, স্টোমাক লেভেল থেকে, মেইন ভাইটাল অর্গান থেকে এটি মাসেল লেভেলে ব্লাড সার্কুলেশন করতে শুরু করে। এটি আমাদের হার্টবিট বাড়িয়ে দেয়, ব্রিদিং রেট বাড়িয়ে দেয় যাতে আমরা মোর অক্সিজেন নিতে পারি। এটি আমাদের ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রেন করে দেয় যাতে ব্লাড ফ্লো খুব দ্রুত হয়ে থাকে। এটি আমাদের লিভারে জমে থাকা যে গ্লুকোজগুলো গ্লাইকোজেন হিসেবে আছে সেগুলো আমাদের ব্লাড স্ট্রিমে প্রবাহিত করতে থাকে যাতে আমরা আরও বেশি এনার্জি পেতে পারি, আমরা ওই ডেঞ্জার সিচুয়েশনকে মোকাবেলা করতে পারি। এখন আপনার প্রশ্ন ছিল যে ডেঞ্জার স্ট্রেস আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা বা কখন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই স্ট্রেস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত এটি আমাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে সেভ করার জন্য, প্রোটেক্ট করার জন্য ডেঞ্জার মোমেন্ট থেকে। সেকেন্ড যে বিষয়, এটি আমাদের পারফরমেন্সের জন্য গুরুত্বপূর্ণ। দেখুন, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি গবেষণা দেখা যায় যে সকল লোক তার মিনিমাম অ্যামাউন্ট অফ স্ট্রেসের মধ্য দিয়ে গিয়েছেন তাদের পারফরমেন্স ভালো ছিল যারা রিল্যাক্স স্টেটে ছিল, যারা রিটায়ার্ড পজিশনে চলে গিয়েছে তাদের তুলনায়। তো এর থেকে বোঝা যাচ্ছে স্ট্রেস আমাদের পারফরমেন্সের জন্য, আমাদের গ্রোথের জন্য ভালো যদি সেটি মিনিমাল অ্যামাউন্ট হয়ে থাকে, যদি সেটি সাময়িক সময়ের জন্য হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রবলেম কোথায়? তাহলে স্ট্রেস নিয়ে আমাদের এত মাতামাতি কেন? স্ট্রেস আমাদেরকে কীভাবে সমস্যা করছে? দেখুন, স্ট্রেস তখনই আমাদের সমস্যা করছে যখন এটি ক্রনিক প্যাটার্নের রূপ লাভ করছে। আপনি যখন এক দীর্ঘমেয়াদী প্যাটার্নের মধ্য দিয়ে চলে যাচ্ছেন, সেটি কিভাবে? যে বিষয় আপনার জন্য ডেঞ্জারাস না, থ্রেটফুল না, কিন্তু আপনি সেটিকে থ্রেটফুল মনে করছেন কিংবা পারসিভ করে নিয়েছেন। যেমন আপনার ছেলে ইউনিভার্সিটিতে চান্স পাবে কি পাবে না সেটি নিয়ে আপনি চিন্তা করছেন, সেটি আপনার জন্য এখন থ্রেটফুল। যদি চান্স না পায় তাহলে কি? যদি চান্স না পায় তাহলে কি? আপনি বিদেশ যেতে পারবেন কি পারবেন না? যদি না পারেন তাহলে কি? আপনি প্রমোশন হবে কি হবে না? এইরকম চিন্তা করছেন, সেটি ডেঞ্জার হিসেবে পারসিভ করছেন। যদি আমার প্রমোশন না হয় তাহলে কি? আনসার্টেন ফিলিংকে আপনি স্ট্রেসর হিসেবে চিন্তা করছেন। কিংবা যখন কোনো ইমোশনাল সেটব্যাকসের মধ্যে আছেন, আপনি সেই সেটব্যাকসকে আপনি স্ট্রেসর হিসেবে নিয়ে নিয়েছেন। কিংবা আপনার কোনো অতীতের কোনো স্মৃতি, কোনো পেইনফুল মেমোরি আজও আপনার মাইন্ডে ভিজুয়াল রূপে, অডিও রূপে কিংবা ফিলিংস রূপে পড়ে আছে, সেটিকে আপনি আজও স্ট্রেসর হিসেবে লালন করছেন এবং সেটি ওই মেকানিজমটা আপনার বডিতে কন্টিনিউয়াস করে যাচ্ছে যেটি এক ডেঞ্জার মোমেন্টে হওয়ার কথা ছিল। কিন্তু আপনি এক ইরিশনাল, এক আনরিয়েলিস্টিক বিষয়কে আপনি পারসিভ করে, আপনার ব্রেন পারসিভ করে আছে যে ইটস থ্রেটফুল ফর ইউ অ্যান্ড ইউ আর জাস্ট অলওয়েজ থিঙ্কিং, অ্যান্ড ওই মেকানিজমটা আপনার সাথে হচ্ছে যেটি ডেঞ্জার মোমেন্টে হওয়ার কথা ছিল। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে? আপনার যার ডায়াবেটিস না হয়ে থাকলে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। কেন? এটি কন্টিনিউয়াস আপনার ব্লাড ফ্লোতে, ব্লাড স্ট্রিমে সে গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে রাখছে। আপনার যদি হাইপারটেনশন না থাকে সেটি হাইপারটেনশন হয়ে যাচ্ছে, কেননা আপনার ব্লাড ভেসেলগুলো কন্টিনিউয়াস কনস্ট্রেন হচ্ছে। এটি আপনার যে আইবিএস সমস্যা, আপনার হরমোনাল ইমব্যালেন্স, আপনার ক্যান্সার, সোরিয়াসিস কিংবা যত অটোইমিউন ডিজিজ আছে, যত হরমোনাল ইমব্যালেন্স আছে, যেমন থাইরয়েড ইস্যু, আপনার মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন সহ নানানভাবে এটি আপনাকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। এই জন্য আপনার স্ট্রেসকে ডিল করতে শেখা খুবই গুরুত্বপূর্ণ। সিচুয়েশনাল স্ট্রেস নয়, সিচুয়েশনাল স্ট্রেস আমাদের লাইফে আসবে কারণ এটি মেকানিজম আমাদের মধ্যে কন্টিনিউয়াস প্রসেস হিসেবে চলতে থাকবে। তাহলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে কনসিয়াসলি যে এটি যাতে ক্রনিক প্যাটার্নের রূপ লাভ না করে। আপনার স্ট্রেস প্যাটার্ন যদি ক্রনিক প্যাটার্নের রূপ লাভ করে, এটা আলটিমেটলি আপনাকে ক্ষতিগ্রস্ত করেই যাবে, আপনি ডিজিজড হয়ে যাবেন। এই জন্য ইউ নিড টু লার্ন হাউ টু ডিল উইথ ইউর সিচুয়েশনাল স্ট্রেস। হোপ ইউ গট দ্য আনসার, রাইট? সো ক্লিয়ার। কারণ আমি আপনার মাধ্যমে অডিয়েন্সকে এই পুরো বিষয়টা, মেসেজটা দিতে চাই যে উনি আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের আলোকে আমি আপনাদের প্রত্যেককে শেয়ার করে এই আনসারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে চেয়েছি। সো ইউ জাস্ট লার্ন হাউ টু ডিল ইউর স্ট্রেস, okay? And that you can learn from my book, Unleash the Power of Healing. That is ultimate guide to decode your mind and accelerate inner healing towards wellness. Collect this book as soon as possible. This book is available in Bangladesh now.